শীত মানে কুয়াশা মাখা সকালে খেজুর রস, তারপর কমলালেবুর খোসা ছাড়ানো রোদ্দুর পেরিয়ে ঝুপ করে নেমে আসা সন্ধেতে সারা বাড়ি ম ম করা দিদার হাতে নলেন গুড়ের পায়েস। তাহলে আজকের রেসিপিটা সেই সব দিদা ঠাকুমাদের জন্য যাদের যত্নে আর প্রশ্রয়ে আমাদের ছোটবেলাটা কেটেছে এই পায়েসের মতোই মিষ্টি। নলেন গুড়ের পায়েস, এই রেসিপিটা পুরোটা দেখলে আপনারা যারা প্রথমবার পায়েস বানাতে যাবেন বা অনেকেরই সমস্যা হয় গুড় দিয়ে দুধ কেটে যাওয়ার একটা সম্ভাবনা থেকে, আজকের রেসিপি আপনারা পুরোটা দেখুন, এই সমস্যা আর কোনোদিনই হবে না, আমি কথা দিচ্ছি। তাহলে আর বকবক না করে আমরা রেসিপিতে ফিরে যাই। নিয়েছি 500 গ্রাম দুধ, 25 গ্রাম গোবিন্দভোগ চাল, 20টা মতো কিশমিশ, 15টা মতো কাজু, এগুলো আপনারা ইচ্ছে মতো দেবেন। আর রয়েছে 1.5 চা চামচ মতো ঘি আর 100 গ্রাম নতুন গুড় বা নলেন গুড়। এর পরের কাজ হলো চালটাকে একবার মাত্র ধুয়ে ফেলতে হবে আর তারপর কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে। চেষ্টা করবেন চালটা একবারই ভালোভাবে ধুয়ে নিতে, বারবার ধুলে চালের সুন্দর গন্ধটা চলে যাবে। আর এরপর কিশমিশগুলোকে একটু ভিজিয়ে রাখবো। এরপর বসিয়ে দিয়েছি কড়া, আর যে ঘিটা নিয়েছিলাম তার অর্ধেক ঘি দিয়ে দেব কড়াতে। ঘি একটু গরম হলে তাতে সব কটা কাজু একসাথে দিয়ে দেব আর কাজুগুলো একটু লাল লাল করে ভেজে নেব। কাজু একটু লাল করে ভাজা হয়ে গেলে তুলে নেব। লক্ষ্য রাখবেন লাল করে ভাজতে গিয়ে কাজু যেন কোনোভাবে পুড়ে না যায়। তারপর কড়াতে বাকি ঘিটা দিয়ে দেব আর পুরো কড়াটাকে ঘিটা দিয়ে একবার কোট করে নেব। এতে কি হবে, দুধটা ফুটে ওঠার সময় কড়ার গায়ে লেগে যাবে না। যখনই পায়েস বা ফিরনি জাতীয় কিছু বানাবেন সবসময় এরকম করে নেবেন, দেখবেন আপনার অনেক সুবিধা হবে। আর এরপর দুধটা পুরোটাই ঢেলে দেব, একটুক্ষণ নাড়াচাড়া করব যতক্ষণ না দুধটা একটু ফুটে আসছে। এরপর দুধের মধ্যে ভিজিয়ে রাখা চালটা সবটাই ঢেলে দেব। আর ভালো পায়েস বানানোর ক্ষেত্রে চাল আর দুধের ব্যালেন্সটা একদম ঠিকঠাক হওয়া প্রয়োজন। এখানে আমি কিন্তু 500 গ্রাম দুধে মাত্র 25 গ্রাম চাল ব্যবহার করেছি। এরপর একটু নাড়াচাড়া করেই মিনিট 5 জন্য ঢাকা দিয়ে দেব। প্রায় মিনিট 10 ঢাকা চাপা দিয়ে রান্না করতেই চালটা কিন্তু দুধের উপর ভেসে উঠতে দেখা যাচ্ছে, এর মানে চাল একটু একটু সেদ্ধ হচ্ছে। এরপর আবারও 15 মিনিটের মধ্যেই দেখতে পাচ্ছেন পায়েসটা একটু ঘনও হয়ে এসেছে আর উপর থেকে চালটা বেশ ভালোভাবেই দেখা যাচ্ছে। আর এই পর্যায়ে আমি 1 কাপ মতো হালকা গরম জল পায়েসের মধ্যে মেশাবো আর আঁচটাকে একটু বাড়িয়ে মিনিট 2 জন্য ফুটতে দেব। আর দেখতেই পাচ্ছেন চালটা এখানে সম্পূর্ণভাবে কুক হয়ে গিয়েছে। এরপর গ্যাসের ফ্লেম বন্ধ করে পায়েসটাকে 1 মিনিটের জন্য ঠান্ডা হতে দেব। এরপরেতে মিশিয়ে দেব গুড়টা। আমি 100 গ্রাম গুড় নিয়েছিলাম, যদিও এখানে আমি মিষ্টির জন্য মাত্র 75 গ্রামই ব্যবহার করব। আর আমি যেভাবে পায়েসটাকে হালকা ঠান্ডা করে গুড়টা মেশাচ্ছি, আপনারা যদি এই প্রসেস ফলো করেন তাহলে কখনোই পায়েসের মধ্যে গুড় দেওয়ার সাথে সাথে দুধ ছানা কাটবে না। গুড় মেশানোর পর আরও কিছুক্ষণ ছেড়ে দেব পায়েসটাকে আরও একটু ঠান্ডা হওয়ার জন্য। তারপর আবারও গ্যাসের ফ্লেমটা অন করে নেব আর একদম লোতে দিয়ে রাখবো। এই পর্যায়ে ভেজে রাখা কাজু আর ভিজিয়ে রাখা কিশমিশ দুটোই পায়েসের মধ্যে অ্যাড করব। আর মিনিট 2 হালকা আঁচে ফুটিয়ে নিয়েই আঁচটা নিভিয়ে দেব। ব্যাস, সার্ভ করার জন্য একদম রেডি নলেন গুড়ের পায়েস। আমি যে পরিমাণ বানিয়েছি তাতে 4 জন খুব ইজিলি খেয়ে নিতে পারবে। কিন্তু কথায় আছে, যদি হও সুজন তেঁতুল পাতায় নজন, তাই চাইলে এর চেয়ে বেশি লোকও খেতে পারে। আমার তো পায়েস বানানো একদম কমই। এবার ভাবছি সাজসজ্জাগুলো একটু খুলে যাব, আর পায়েসের জন্য আমি আর অপেক্ষাই করতে পারছি না।
তো আর বেশি বকবক নয়, আপনারা যদি এতক্ষণে আপনারা সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অবশ্যই সেটা করে দিন। আর ভিডিওটাতে লাইক করতে আপনারা সবসময় ভুলে যান, করেনই না, মনে হয় ঠিক আছে এবার করে দিন। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, আর অল নোটিফিকেশনটা অন করতে ভুলবেন না। আজ তবে এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে অন্য আরেকটা রেসিপি নিয়ে।